কাজ করতে পারবো না জমিদার মশাই, এই কাজ করতে আমি পারবো না। মদের নেশা, ভাঙের নেশা ধরতে পড়ে ছাড়ে, কিন্তু হরির নামের নেশায় জারে ধরে পাগল করে তারে। না না, আমি করতে পারবো না। কমলা, অনেক আশা নিয়ে এসেছি মা, অনেক আশা নিয়ে এসেছি। তুমি যদি না করতে পারো, রঘুনাথ যদি সংসার ছেড়ে চলে যায়, আমরা যে কেউ প্রাণে বাঁচবো না মা। বলো না মা, তুমি আমাদের এই কথাটা রাখতে পারবে? বলো না মা, বলো না। মনে মনে কমলা ভাবছে, আচ্ছা যদি যদি এরকম একটা মানুষকে আমি আমার জীবনের সঙ্গী হিসেবে পাই, যদি এরকম একটা মানুষকে আমি আমার স্বামী রূপে পাই, তাহলে তো তার হাতটা ধরে আমিও গৌর চরণে যেতে পারবো। তার হাতটা ধরে আমিও তো গৌর চরণ লাভ করতে পারবো। হ্যাঁ, গৌর চরণে পেতে হলে, গৌরকে লাভ করতে হলে যদি আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়, আমি তাই নেব। হ্যাঁ, আমি তাই নেব। আচ্ছা কমলা চরণটা ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, শুনুন, আমি আপনাদের চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আমার সর্বস্ব দিয়ে রঘুনাথকে এই সংসারে বেঁধে রাখার চেষ্টা করব। আনন্দ 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 মহানন্দ। শুভ দিন, শুভ লগ্ন, রঘুনাথের বিবাহ আয়োজন করা হয়েছে। আজ গ্রামবাসী, দেশবাসী সবাই রঘুনাথের বিবাহেতে যাচ্ছে। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আনন্দ শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ সকলে খায়, রঘুনাথের বিয়েতে আজ সকলে খায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি নিতাই গৌর হরি হরি বল, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। বিবাহ সুসম্পন্ন হলো। রঘুনাথকে আশীর্বাদ করছে, রঘুনাথ তুমি সংসারে যেখানে সুখী হও বাবা, তুমি মন প্রাণ দিয়ে সংসার করো, আমরা সকলে আসছি। আচ্ছা, বিবাহের পরের দিন কোন রাত্রি হয় মা? কাল রাত্রি। তার পরের দিন কি হয়? ফুলসজ্জা রাত্রি। আজ সুন্দর করে পালঙ্কটা সাজানো হয়েছে, তার উপর কমলা বসে রয়েছে। আজ রঘুনাথ এক পা দু পা করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। কমলা পালঙ্ক থেকে নেমে স্বামীর চরণটা ছুঁয়ে প্রণাম করছে। আচ্ছা কমলা, তুমি আমার মতো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে খুশি হয়েছো তো কমলা? হ্যাঁ স্বামী, আমি আপনার মতো স্বামীকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা কমলা, একটা কথা আমায় বলো তো কমলা, যেদিন যেদিন মানুষ ফুলের উপরে ঘুমায় সেদিন হয় মানুষের ফুলসজ্জা। আচ্ছা, যেদিন মানুষ চিরতরে ঘুমিয়ে যায়, যেদিন মানুষের উপরে ফুলটা চাপে, সেদিন হয় মানুষের অন্তিম সজ্জা। বলো না কমলা, তুমি কার উপর শুতে চাও? তুমি কার উপর শুতে চাও কমলা? ফুলের উপর শুতে চাও না তোমার উপর ফুল শোবে? তুমি কোনটা চাও কমলা, বলো। স্বামী, আমি দুটোর মধ্যে কোনোটাই চাই না। আমি না চাই ফুলের উপরে শুতে, আরে না চাই আমার উপরে ফুল শোক। আমি কি চাই জানো? আমি চাই এই ফুলের মালা হয়ে সারা জীবন যেন আপনার
আচ্ছা কমলা, আজকে তো আমাদের বিশেষ রাত্রি, আজকে দুজন দুজনকে পরস্পরকে কিছু না কিছু দিতে হয়। তুমি আমার জন্য কি এনেছো দাও। স্বামী, কি দেবো আপনাকে? এই সকল কিছুই তো আপনার, আপনাকে দেবার মতো তো আমার কিছু কিচ্ছু নেই। দিতে যদি হয় একটা জিনিস আমি আপনার চরণে দিতে চাই। এখানে একটা কথা বলি, মায়েরা কিছু মনে করবেন না। যে নারী লইয়াছে নাকে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কি সম্মান? যাকে ভালোবাসবে একজনকে ভালোবাসবে, হৃদয় ভরে ভালোবাসবে। আজ কমলার মুখের ভাষা, মনের ভাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে হৃদয়ে মম, তুমি রবে রঘুনাথ কমলার হাতটা ধরেছে। কমলা, এত কিছু তো দিলে কমলা, আর একটা জিনিস চাইবো দেবে কমলা? বলো না কমলা, আর একটা জিনিস চাইবো দেবে? বলুন না স্বামী, কি চান আপনি? কি চান আপনি বলুন না। কমলা, আমি কি চাই জানো কমলা? আমি কি চাই জানো? আমি আমি গৌর চরণে যেতে চাই। অসম্ভব, অসম্ভব। না না, আপনি আজ গৌর চরণে যাবেন না। আজকে রাত্রিটা আপনি আমার সঙ্গে কাটাবেন। গৌর চরণে যেতে হলে আপনি কাল চলে যাবেন। আপনি আজকে রাত্রিটা আমার সঙ্গে কাটাবেন। কমলা, শোনো কমলা, আমি গোবর্ধন হিরণ্য দাসের একমাত্র পুত্র, এক সিদ্ধান্তে অনর্বল ব্যক্তি। গৌর চরণে যেতে হলে আমি আজই যাব। কেন জানো? কেন জানো? কারণ আজ যদি আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করি, আমার দেহটা অসুস্থ হয়ে যাবে। বলো না কমলা, বলো না। অশুদ্ধ দেহ কি গৌর সেবায় লাগে? শুদ্ধ দেহটা নিয়ে যদি আমি গৌর চরণে যেতে পারি তবে আমি যাব, নয়তো আমি কোনোদিন যাব না। স্বামী, স্বামী, আজ কমলা রঘুনাথের চরণটা জড়িয়ে ধরেছে।
যেখানে যেমন সাজে গৌর বরণ গৌর ছোনাই গৌর লিখিব গান গৌরী রতন গৌর ছোনাই গৌরী লিখিব গান গৌরী রতন গৌর ছোনাই গৌরী লিখিব গান গৌরী বলে রূপ যৌবন সমর্পিব সমর্পিব গৌর রতন গৌরী গৌরী গৌর রতন গৌরী কমলা পিছন দিকের দরজাটা খুলে দিয়েছে। স্বামীকে বলছে, স্বামী আপনি এক পা দু পা করে পিছন দিকের দরজাটা দিয়ে চলে যান, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমি জানি আপনি যদি আমার ছেড়ে চলে যান আমাকে এই জীবনে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক দুঃখ সহ্য করতে হবে। আমি জানি, আমি জানি, আমি তারপরেও বলবো আপনি চলে যান। এই কথা প্রথম বলেছিল কে? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে। প্রভু তুমি আমার হয়ে থাকতে তো আসনি, তুমি আমার হয়ে থাকবে বলে তো আসনি, তুমি তো এসেছো সবার জন্য, তুমি আমার হয়ে থাকবে কেন? তুমি চলে যাও, তুমি যাও, তুমি চলে যাও। আমি জানি তুমি চলে গেলে আমাকে এই জীবনে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক দুঃখ সহ্য করতে হবে। আমি তারপরেও বলবো দয়াময় তুমি আমাকে ছেড়ে চলে যাও। কেন জানো? সুখ তুমি আমারে দিও না, দুঃখ তুমি মরে দাও। দুঃখে আমি খুশি, সুখ তুমি তারে দাও যারে আমি বড্ড ভালোবাসি। আজ কমলা পিছন দিকের দরজাটা খুলে দিয়েছে। মা এক পা দু পা করে রাতের অন্ধকারে রঘুনাথ বেরিয়ে যাচ্ছে। কমলা রঘুনাথের চরণটা ছুঁয়ে বলছে, স্বামী স্বামী আপনি আপনি যেদিন গৌর চরণ লাভ করবেন, যেদিন গৌরকে আপনি নিজের করে পাবেন, আপনার কাছে আমি আর কিচ্ছু চাইবো না। আপনি এই অভাগিনীর কথা আমার গৌর আমার ভগবানের কাছে একটু জানিয়ে দেবেন প্রভু। আপনার কাছে আমার চাওয়ার কিছু নেই, আপনার কাছে আমার বলার কিছু নেই। আজ রঘুনাথ কমলাকে বলছে, কমলা কমলা আজ তোমার মতো স্ত্রী আমি আমার জীবনে পেয়েছিলাম বলে আজ আমি গৌর চরণে যেতে পারছি। কমলা আজ তোমার মতো স্ত্রী আমি আমার জীবনে পেয়েছিলাম বলে আমি গৌর চরণে যেতে পারছি। কমলা আজ তোমার মতো স্ত্রীকে আমি প্রণাম করে যেতে চাই। কমলা প্রণাম
চলেছে নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি এসেছি, প্রভু আমি এসেছি, আমি রঘুনাথ, আমি এসেছি দয়াময়, আমি এসেছি। রঘুনাথ, ওঠো বাবা, ওঠো। আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, হরিদাসের কাছ থেকে আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি। ওঠো ওঠো রঘুনাথ, ওঠো। আমি 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 আপনার চরণে থাকতে চাই রঘুনাথ। শোনো রঘুনাথ, তোমার
তোমার যে এখনো সময় হয়নি বাবা, সংসার ত্যাগ করার এখনো তোমার সময় হয়নি রঘুনাথ। কিন্তু এই পোশাকে না 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 প্রভু, আমার দেহটা এখনো উচ্ছিষ্ট হয়ে যায় নাই, আমার দেহটা এখনো শুদ্ধ রয়েছে প্রভু। রঘুনাথ যাও, রঘুনাথ যাও যাও, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি বাড়ি ফিরে যেতে আসিনি, আমি আপনার চরণে থাকতে চাই। কিন্তু রঘুনাথ এখনো যে সময় হয়নি রঘুনাথ, যাও তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। সঠিক সময়ে আমি তোমাকে ডেকে নেব রঘুনাথ। মর্কট বৈরাগ্য করিও না রঘুনাথ, মর্কট বৈরাগ্য করিও না। মর্কট বৈরাগ্যটা কি মা? কীর্তনিয়া কীর্তন সেরে নেমেছে। কমিটির বাবারা কীর্তনিয়ার কাছে এসে বলছে, মা চলো কিছু সেবা। না না আমি কিছু খাবো না। আরে কিছু না খেলে হয়, চলো। না না আমি খাবো না। কমিটির বাবারা ভাবছে, বাবা কত বড় বৈষ্ণবী হয়েছে, যেখানে সেখানে জল পর্যন্ত খাই না। তারপর কীর্তনিয়া গাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কমিটির বাবারা মনে মনে ভাবছে, ইস জল পর্যন্ত খেলো না, একটু যাই, জল আর ফলটা নিয়ে পিছন পিছন যাই, যদি কোনোভাবে খাওয়াতে পারি। কিছুটা যাবার পর কীর্তনিয়ার গাড়িটা থামলো। কোথায় বলুন তো? চাকতলা রেস্টুরেন্টের পাশে। কীর্তনিয়া গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। কি অর্ডার দিল না? মাটন বিরিয়ানি। কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক আন্নিক করে খাচ্ছে মাটন বিরিয়ানি। ওরে ভক্তি রে! আমি মালাটা জপতে জপতে হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, রাস্তার ধারে চায়ের দোকানে বসে বসে সবার সঙ্গে গল্প করতে করতে মালা জপছি। আমার গল্পের বিষয়বস্তু কি? আগের দিন রাত্রেবেলা পাঁচুর বউ দুটো বাচ্চাকে রেখে কার সাথে পালিয়ে গেছে। পঞ্চু গতকাল মদ খেয়ে এসে বউকে ধরে পিটিয়েছে। মালা জপতে জপতে আমার গল্প হচ্ছে। বলি বাবা, পরচর্চা পরনিন্দা করতে করতে তোমার ওটা মালা জপা হচ্ছে। আমি কি করছি? মন্দিরের পাশে বসে, মন্দিরে বসে তাস খেলছে, আমি তাদেরকে বাধা দেওয়ার বদলে, বারণ করার বদলে তাদের পাশে বসে তাস খেলা দেখতে দেখতে মালা জপছি। ওরে ভক্তি রে, ওরে ভক্তি রে! এটা তোমার মালা জপা হচ্ছে বাবা, ওটাকে তোমার ভজন বলে না। তুমি যেটা করছো সেটা হচ্ছে লোক দেখানো ভজন। তুমি লোককে দেখাচ্ছ যে তুমি কত বড় মাপের বৈষ্ণব হয়েছো। মনে রাখবে, কণ্ঠে তুলসীর মালা আর কপালে তিলক আন্নিক করলে কখনো বৈষ্ণব হওয়া যায় না। তার মধ্যে যদি বৈষ্ণবের আচরণ না থাকে, তুমি লোককে দেখাচ্ছ যে তুমি কত বড় বৈষ্ণব হয়েছো, আদতেও কিন্তু তুমি কিচ্ছু হতে পারোনি, পুরোটাই তোমার ফাঁকা রয়ে গেছে। তাই বলছে, শোনো শোনো রঘুনাথ, তুমি মর্কট বৈরাগ্য করিও না। পেকাল মাছ পাকে থাকলে যেমন তার গায়ে কাদা লাগে না, ঠিক তেমন তুমি সংসারের মধ্যে থাকবে, কিন্তু এতটুকু সংসারের মধ্যে থেকেও আসক্তি তুমি রাখবে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি কাজকর্ম করবে, সন্ধ্যে হয়ে গেলে সবাইকে একসাথে বসে একসঙ্গে বসে হরিনাম করবে। তুমি যাও, তুমি যাও, ঘরে ফিরে যাও, সঠিক সময়ে আমি তোমাকে ডেকে নেব, তুমি যাও। রঘুনাথ মহাপ্রভুর আদেশ মতো বাড়ি ফিরে গেছে মা। বাড়িতে এসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত ধরনের কাজকর্ম করে। বাড়ির প্রত্যেকে ভাবে ছেলেটার এতদিনে সংসারের প্রতি আসক্তি এসেছে,
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাইকে নিয়ে এক আসনে বসে কাজকর্ম করে, আর রাত্রিবেলা হয়ে গেলে, সন্ধ্যেটা হয়ে গেলে সবাইকে নিয়ে একসাথে হরিনাম করে। দেখবেন যে বাড়ির বাবাটা ভালো, ওই বাড়ির কিন্তু সন্তানও ভালো হয়। যে বাড়ির মালিকটা ভালো, কর্মচারীও কিন্তু ভালো হয়। যে রাজ্যের রাজা ভালো, ওই রাজ্যের কিন্তু প্রজারাও ভালো হয়। একসাথে বসে সবাই মিলে হরিনাম করছে, কি করবেন তো? হ্যাঁ, করবেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে কিছুদিন কেটে যায়। রঘুনাথ মনে মনে চিন্তা করতে থাকে, আচ্ছা আমার কি এখনো সময় হয় নাই? আমি কবে প্রভুর কাছে যেতে পারবো? আমি কবে প্রভুকে নিজের করে পাবো? এইভাবে কিছুদিন কেটে যায়। বা দৈববাণী হয়, রঘুনাথ তুমি যে বড় বোকা রঘুনাথ, তুমি কি জানো না আমার কৃপা না পেলে কখনো গৌর কৃপা লাভ করা যায় না? তুমি কি জানো না আমার কৃপা না পেলে কখনো গৌর চরণ আশ্রয় করা যায় না? প্রভু কোথায় আছো তুমি? আমি এসেছি তো তোমার জন্যে, আমি এসেছি, আমি উত্তর 24 পরগনার পানিহাটিতে এসেছি। রঘুনাথ চলে আসো। রঘুনাথ ছুটতে ছুটতে আমার নিতাই চাঁদের নাম করতে করতে চলেছে। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গৌরধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গৌরধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গৌরধাম।
শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম উত্তর 24 পরগনা পানিহাটিতে এসে রঘুনাথ ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে মা চরণটা জড়িয়ে ধরে বলছে প্রভু আমি এসেছি প্রভু আমি এসেছি আমি আমি এসেছি রঘুনাথ তুমি যে বড় বোকা রঘুনাথ তুমি কি জানো না আমার কৃপা না পেলে কখনো গৌর কৃপা লাভ করা যায় না আমার কৃপা না পেলে কখনো গৌর চরণ লাভ করা যায় না রঘুনাথ আজ নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলে সম্বোধন করছে বাবা এখানে একটা প্রশ্ন কুবেরের সম ধন ঐশ্বর্য যার সে চোর হবে কি প্রকারে আজ রঘুনাথের অন্তরের খবর সকল কিছুই ছিল আমার নিতাই চাঁদের কাছে জানা নিতাই চাঁদের অতি প্রাণের পাত্র হচ্ছে রঘুনাথ কারণ আমার নিতাই চাঁদ নিজে বলছেন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে পরবর্তী লাইনে কি বলছে দিলে গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে 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 সেই জন আমারও হয় আমি হই তার যে জন আমার হয় আমি হই তার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে 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 তাই গৌর হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে আজ নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দেবে কি দণ্ড দেবে মা এখানে একটা কথা বলে রাখি রঘুনাথকে আজ যে দণ্ডই দিক না কেন সেটা হবে করুণার প্রতিমূর্তি কারণ আমার নিতাই চাঁদের কৃপা না পেলে কখনো গৌর
দণ্ড দেবে। দধিচিরা ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। দধিচূড়া ভক্ষণ করিয়া দধিচিরা ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দধিচিরা দণ্ড জেনে আনন্দ ধরে না, দধিচিরা দণ্ড জেনে খাওয়াইব ভক্তগণে দধিচিরা দণ্ড জেনে নিতাই গৌর হরি হরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঠিক এই দিন থেকে শুরু হলো চিরাধুদির মালসাভোগ। রঘুনাথের দ্বারাই প্রচার হলো চিরাধুদির মালসাভোগ। আজ আমার নিতাই চাঁদ মহাপ্রভুকে স্মরণ করছে। ভগবান না সেবা করলে সেটা তো আর প্রসাদ হয় না। আমার মহাপ্রভু আসছে, প্রত্যেকটা মালসা থেকে আজ নিতাই চাঁদ মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে, আর মহাপ্রভু নিতাই চাঁদের বদনে তুলে দিচ্ছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে, তাদের উচ্ছিষ্টটা নিয়ে আমার রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ, আমি তোমায় কৃপা করলাম বাবা, আমি তোমায় কৃপা করলাম। একটা কথা বলে রাখি মা, টাকাকে কখনো এইভাবে ছুঁড়ে দেবেন না। দিতে যদি হয় কমিটির বাবারা রয়েছে, ওনাদের কাছে দিয়ে আসুন। পয়সাকে কখনো এভাবে ছুঁড়ে দিতে নেই। আমি কি বোঝাতে পারলাম? এইভাবে ছুঁড়ে দেওয়াটা কি? তুমি কি ভগবানকে ভিক্ষে দিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, ভগবান কি 1 টাকা 2 টাকার জন্য বসে রয়েছে যে তুমি এভাবে ছুঁড়ে দিয়ে যাবে? এই কেমন আচরণ? এভাবে কখনো ছুঁড়ে দেবে না। এত অহংকার ভালো নয়। আমার গোবিন্দ কিন্তু কোনোদিন এটা সহ্য করবে না। জয়িতাই রাধে রাধে। রঘুনাথ, আমি তোমায় কৃপা করলাম। শোনো রঘুনাথ, তুমি অতি অবশ্যই গৌর চরণ লাভ করতে পারবে, তুমি অতি অবশ্যই গৌর কৃপা লাভ করতে পারবে। তুমি চলে যাও, তুমি চলে যাও, লীলাচলে চলে যাও। তুমি সেখানে আমার মহাপ্রভুর কৃপা তুমি পাবে। রঘুনাথ একথা শুনে মনের আনন্দে নাচতে নাচতে লীলাচলে যাত্রা শুরু করেছে। চল 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 রে গৌর গৌর বলে রে, চল 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 রে গৌর গৌর বলে রে, গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, চল 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 রে গৌর গৌর বলে রে, চল 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 রে গৌর গৌর বলে রে, গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। চল 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 রে গৌর গৌর বলে রে, চল 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 রে গৌর গৌর বলে রে, গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, চল 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 রে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে গৌর 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 বলে রে, গৌর গৌর বল।
বদন ভরে বলে রে, লীলা চলে চলে রে, বদন ভরে বলে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, লীলা চলে চলে রে, গৌর গৌর বলে রে, গৌর 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 বলে রে, গৌর গৌর বলে, লীলা চলে চলে রে, গৌর গৌর বলে রে, গৌর 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 বলে রে, গৌর গৌর বল, গৌর গৌর বলে রে, গৌর গৌর বল, গৌর 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 বলে রে, গৌর গৌর বল, গৌর 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 বলে রে, গৌর গৌর বল, গৌর 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 বিদায় গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি লীলাচলে পৌঁছেছে। ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি এসেছি, প্রভু আমি এসেছি, আমি এসেছি। রঘুনাথ, কৃষ্ণ তোমায় কৃপা করেছেন রঘুনাথ। না না, আমি কৃষ্ণকে চিনি না, আমি কৃষ্ণকে জানি না, আমি জানি তুমি আমায় কৃপা করেছো, যার জন্য আজ আমি তোমার কাছে আসতে পেরেছি। রঘুনাথ, রঘুনাথ 18 দিনের পথকে মাত্র 15 দিনে অতিক্রম করেছে বাবা। পথে 3 দিন মাত্র আহার করেছে। রঘুনাথের দেহটা জরাজীর্ণ হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন, এত ভক্ত থাকতে রঘুনাথের দায়িত্বটা স্বরূপ দামোদরের হাতে তুলে দিলেন কেন? কারণ স্বরূপ দামোদর ছিল রঘুনাথের প্রাণের পাত্র। কারণ স্বরূপ দামোদর নিজে বলছে, আমি মহাপ্রভুর অনেক কাছের মানুষ। কে স্বরূপ দামোদর? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাহি মহামতি। আর রঘুনাথের দায়িত্ব দিল গোবিন্দকে। শোনো গোবিন্দ, আমার দেহের প্রতিপালন করে তুমি রঘুনাথকে সেবা করবে, তুমি ওকে সেবা শুশ্রূষা করবে, ভালোভাবে খেতে দেবে, ভালো জায়গায় ঘুমোতে দেবে, রঘুনাথের যাতে কোনো খারাপ দিন না যায়, এটা তোমার দায়িত্ব। 1 দিন 2 দিন 3 দিন কেটে যায়। রঘুনাথ মনে মনে চিন্তা করে, আমি কি ভালো খাবার জন্য এসেছি, ভালো করবো বলে এসেছি, এখনো যেই জন্য এসেছি তার কৃপাই তো আমি পেলাম না। না না না, সকল কিছু ত্যাগ করে দিল, সিংহদ্বারে ভিক্ষে করতে লাগলো। মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, এখন রঘুনাথ কি করছে? কি বলবো কি বলবো প্রভু, এখন তো রঘুনাথ সকল কিছু ত্যাগ করে ওই সিংহদ্বারে ভিক্ষে করতে লেগেছে। মহাপ্রভু রঘুনাথের কাছে গেল, রঘুনাথ কি করছো তুমি? এই যে প্রভু দেখো কত ভিক্ষে পেয়েছি। তুমি ভিক্ষে করছো? মুখটাকে ঘুরিয়ে নিল, কোনো কথা বলল না। স্বরূপ দামোদর রঘুনাথকে বলছে, রঘুনাথ তুমি যে ভিক্ষে করেছো এতে মহাপ্রভু খুশি নন। রঘুনাথ, কি যার জন্য ভিক্ষে করলাম সে খুশি হলো না? তবে ভিক্ষে তো আমি রাখবো না, যা পেয়েছিল সবটা সমুদ্রের জলে ভাসিয়ে দিল। রঘুনাথ শোনো, রঘুনাথ সিংহদ্বারে ভিক্ষা ব্যক্তি হচ্ছে বেশ্যারও আচার। বেশ্যারা যেমন দাঁড়িয়ে থাকে, তার পুরুষ তার সামনে দিয়ে পুরুষ হেঁটে গেলে ভাবে ওই পুরুষটা বুঝি আমাকে আনতে এসেছে। যখন ওই পুরুষটা আসলো না, তখন পরের জনকে দেখে ভাবে ও পুরুষটা বুঝি আমাকে নিয়ে যাবে। ঠিক তেমনই সিংহদ্বারে যে তুমি ভিক্ষে করছো, তুমি ভাবছো ওই লোকটা বুঝি আমাকে কিছু
আজ ভিক্ষের চোলাটা কাঁধে তুলে নিয়েছে মা। মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলে তবে তো মানুষ দেয়, ভিক্ষে যদি না চায় তবে কি মানুষ তাকে ভিক্ষে দেয়? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে যায়, একটা দানা পর্যন্ত পাই নাই যে পেটে খাবে। জীবন চালানো বড় দুর্দায়ী হয়ে যাচ্ছে, আর শরীরটা চলছে না। নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখবে বলে ওই পুরীর জগন্নাথ মন্দিরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন আমার প্রভুকে 56 ব্যঞ্জন দিয়ে ভোগ লাগানো হয়। যে প্রসাদগুলো বেড়ে যায়, বেঁচে যায়, ওগুলো জল দিয়ে রেখে দেয়, যেগুলো আমরা বলি পান্তা, আর পুরীর লোকেরা ওটাকে বলে সরাভোগ। আমার প্রভুর সেবায় যে দুগ্ধটা লাগে, যে গাভীগুলো দুগ্ধটা দেয়, ওই গাভীগুলোকে বলে ত্রৈলোক্য গাভী। পুরীর পান্ডারা ওই সেই 3, 4 দিন, 5 দিনের হয়ে যায়, ওই অন্ন প্রসাদটা গন্ধ উঠে যায়, ওই প্রসাদটা নিয়ে গিয়ে সেই গাভীগুলোর মুখে গিয়ে তুলে দেয়। সে গাভীগুলো পর্যন্ত খেতে পারে না মা। ভোগঘরের সামনে একটা নালা রয়েছে, ওই নালাতে ভাসিয়ে দেওয়া হয়, সমুদ্রের জলে চলে যায়। আজ রঘুনাথ সে ভোগঘরের নালার সামনে গিয়ে দাঁড়িয়েছে। একটা একটা করে 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 বেছে যখন এক মুঠো হয়েছে, কপালে ঠেকিয়েছে। আমার মহাপ্রভুকে নিবেদন করে যখন নিজের বদনে দিতে যাবে, তখন আমার মহাপ্রভু হাতটাকে ধরেছে। প্রভু, প্রভু রঘুনাথ, কি করছো রঘুনাথ, কি করছো প্রভু? তুমি তো আমাকে নিবেদন করলে, আমাকে দেবে না প্রভু। এই যে আপনি খেতে পারবেন না, এই যে পচা আদর খন্দ গাভী পর্যন্ত খাই নাই প্রভু। রঘুনাথ, তুমি তো খাচ্ছ, তুমি যদি খেতে পারো তাহলে আমি কেন পারবো না রঘুনাথ? দাও না রঘুনাথ, দাও না প্রভু। আমি যে 7 দিন কিচ্ছু পাই নাই প্রভু, আমি 7 দিন কিচ্ছু পাই নাই রঘুনাথ। তুমি যেমন 7 দিন কিচ্ছু পাও নাই, আমিও যে তেমন 7 দিন কিচ্ছু খাই নাই রঘুনাথ, আমিও 7 দিন কিচ্ছু খাই নাই। ভক্ত মরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মরে না দিলে আমি উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় ভালোবেসে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। রঘুনাথ, দাও না রঘুনাথ, রঘুনাথ দেবে না, মহাপ্রভু ছাড়বে না, রঘুনাথ দেবে না, মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথের কাছ থেকে জোর করে কেড়ে বদলে নিয়ে নেয়। এ কি করলে প্রভু, এ কি করলে, এ কি করলে তুমি? তুমি তুমি খেয়ে নিলে রঘুনাথ? তাকিয়ে দেখো, আমি এখনো খাই নাই রঘুনাথ। বদনে রাখা আর খেয়ে নেওয়া, এই দুটো যে এক নয়। আমি এখনো খাই নাই রঘুনাথ। রঘুনাথ, আমি তোমার কাছ থেকে নিয়ে আগে আমার বদনে নিয়ে নিলাম কেন জানো রঘুনাথ? এতে যদি কোনো জীবাণু থাকে তোমার শরীরে যাতে না যায়, প্রথম যেন আমার শরীরে যায়, তাই আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার বদনে নিলাম রঘুনাথ। একটা একটা করে করে বেছে বেছে আজ মহাপ্রভু রঘুনাথের বদনে তুলে দিচ্ছে মা। যাকে দেখলে জগতের জীবের মনে ভক্তি সঞ্চারিত হয়, তার অধরামৃত প্রেমে কি প্রেম না পেয়ে থাকা যায়? আজ রঘুনাথ মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এই বাধ্য আমায় কৃপা করো দয়াময়, আমি
যাব? আমি যে এখনো তোমার কৃপা পেলাম না দয়াময়। রঘুনাথ আজ মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু প্রভু এইবার তো আমায় কৃপা করো দয়াময়, এইবার তো আমায় কৃপা করো, আমি বৃন্দাবনে যেতে চাই। রঘুনাথ আমি তোমায় কৃপা করলাম, রঘুনাথ আমি তোমায় কৃপা করলাম, তুমি তুমি বৃন্দাবনে যাবে রঘুনাথ। মহাপ্রভু চিন্তা করছে মনে মনে, ও যদি আমার সঙ্গে থাকে রঘুনাথ প্রাণে বাঁচবে না, আমি লীলা সম্বরণ করতে পারবো না, আমার বিরহ সহ্য না করতে পেরে প্রাণে মারা যাবে। রঘুনাথ রঘুনাথ তুমি বৃন্দাবনে যাবে রঘুনাথ। শালগ্রাম শিলা আর গুঞ্জা মালাটা রঘুনাথের হাতে দেয়। রঘুনাথ তুমি যাও রঘুনাথ, বৃন্দাবনে গিয়ে তুমি এর বহিঃপ্রকাশ করো। রঘুনাথ বৃন্দাবনে গিয়েছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রথম বহিঃপ্রকাশ করেন রঘুনাথ। রাধাকুণ্ডের পাশে বসে দিবানিশি 24 ঘন্টা প্রচন্ড রৌদ্রে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে এক জায়গায় বসে রাধা রাধা নাম জপ করতে থাকে। এতই তার ভক্তি
ঘিরে রেখেছে যাতে প্রচন্ড রৌদ্রতে রঘুনাথের দেহটা পুড়ে না যায়। ছুটতে ছুটতে স্বরূপ দামোদর রঘুনাথের কাছে এসে রঘুনাথকে ধমক দিয়ে বলছে, রঘুনাথ, এ কেমন ভজন তোমার? এ কেমন ভজন করছো তুমি? এ তোমার ভজন হচ্ছে না রঘুনাথ, এ তোমার ভজন হচ্ছে না, এ তোমার ভজন হচ্ছে না। যে ভজনে তোমার ইষ্ট দেবতা, যে ভজনে তোমার আরাধ্য দেবতার কষ্ট পায়, সে ভজনকে ভজন বলে না রঘুনাথ। তুমি যে ভজন করছো, এ ভজনে তুমি কৃপা পাবে না রঘুনাথ। কৃপা পাবো না? না রঘুনাথ, তুমি যাও যাও, ওই গুহার ভেতরে বসে তুমি নাম করো। রঘুনাথ তিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হরিনাম করতে। আজও যদি কেউ রাধাকুণ্ডের পাশে যান, দেখতে পাবেন রঘুনাথের সমাধি ক্ষেত্র দেওয়া আছে। পারলে ওই জায়গাটায় গড়াগড়ি খাবে, হৃদয়ের মধ্যে ভক্তি জাগরিত হবে, হৃদয়ের মধ্যে প্রেম জাগরিত হবে। রঘুনাথ বাকিটা সময় জীবনের ওই জায়গায় বসে কাটিয়ে দিয়েছে। তিনি রাধা কৃষ্ণকে একত্রিতভাবে দর্শন করেছে। এইভাবে ভক্ত আর ভগবানের মিলন হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লীলা এখানে বিশ্রাম নিল, যুগল দর্শনটা করুন।